আর দেখেন আমাদের পিসির থেকে বেশি হলো পিসির অ্যাক্সেসরিজ, লাইক এইগুলো অ্যাক্সেসরিজ, আমাদের পিসি ওরা অ্যাক্সেসরিজ। আর এই জায়গায় চলতেছে আমার পিসি সেটআপের কাজ, আর করতেছে হলো এই ভাইটা। মূলত এই যে এটা মাদারবোর্ড না, আমার ইসলামী ব্যাংকের অ্যাপস ছিল, বাট অ্যাপসটা কিছুদিন আগে আমার মোবাইল চেঞ্জ করার সাথে সাথে চলে যায়। আমি জিমেলটা মনে রাখিনি আর কি। পুরান টাকা এখন দেখা যায় না, 1000 টাকা দেখো, সব টাকা অন্যরকম, এটা আলাদা। আমাদের পিসি চুজ করতে হবো, দামাদামি করতে হবো, টাকা ক্লিয়ার করতে হবো, দেন মনিটর চার্জ করতে হবো, অনেক কিছু। কি লেভেলে ব্রেক করে এই ভ্যান, এখনো ব্রেক করছে, এটা ব্রেক করার কোনো জায়গা না, তাও ব্রেক করছে। আর ফাইনালি আমরা আমাদের ডিসিশন কনফার্ম করছি, আর এই যে আমাদের পিসির জিনিসপত্র। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি। আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমার একটা স্বপ্ন আমি পূরণ করতেছি। কি স্বপ্ন পূরণ করতেছি একটু পরে জানাইতেছি। এমনিতে অনেক বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল, আর আমার জন্য বারোইপাড়া স্ট্যান্ডে সাজ্জাদ অপেক্ষা করতেছে। তো এখন আমার রিক্সায় উঠতে হবে, কারণ আজকে আমি বাইক করতেছি না, কারণ এই বৃষ্টি কাদামাটা রাস্তায় আমি বাইকটাও নষ্ট করতে চাই না, আমি নিজেও নষ্ট হইতে চাই না। তো চলেন তাড়াতাড়ি আগে বারোইপাড়া স্ট্যান্ডে যাই। আর সাজ্জাদ আমার জন্য এই ব্রিজের উপর 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছে, এর জন্য সাজ্জাদ আমি সরি। আসলে আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি চলে আসবা। এখন সাজ্জাদ আমরা কি করতে যাইতেছি এটা আমি কাউরে কই নাই, তুমি কও। কি করতে যাইতাছি? ওমরের জন্য গেমিং পিসি সেটআপ বানাইতে যাইতাছি আমরা। আসলে গেমিং পিসিটা মেন কথা না, মেন কথা হলো আমার একটা পিসি লাগবে, এন্ড ফাইনালি আমি ডিসিশন নেই যেহেতু পিসি বানাবো, তো গেমিং পিসি বানাবো। আর অবশেষে আমার এই ড্রিমটা পূরণ হইতাছে। একটা টাইমে আমি গেমিং করতাম, একটা গেমার ছিলাম ছোটখাটো আর কি। তো ফাইনালি ওই লাইফে আবারও ব্যাক করতে পারি, মানুষ যদি চায় অবভিয়াসলি আমি আসবো। তো এই জন্য আমাদের যেতে হইব ঢাকা মাল্টিপ্লান সেন্টারে, আর যাইতেছি আমি আর সাজ্জাদি, কেউ না। কারণ আমি যাবো হইলো বাসে শুধুমাত্র সাজ্জাদি ঠিকঠাক মতো ট্রাভেল করতে পারে। মনির বমি করে, রিয়াদ বমি করে না, বাট রিয়াদ যাইবো না, কারণ রিয়াদ মায়ের ছেলে ঘরে থাকে। না আর কে যাইবো না, তার কারণ হলো সবাই তো আর তোমার আমার মতো গেম পাবে না, গেম জিনিসটা সবাই বুঝে না। বাইক ছাড়া ট্রাভেল করার সুবিধা হইলো বৃষ্টি বাদলে ভিজা লাগে না, দেন ধুলাবাড়ি গায়ে লাগে না। বাট বাইক ছাড়া ট্রাভেল করার অসুবিধা এর থেকে অনেক বেশি। যেমন আমরা বাসে ওইটা অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তারপরে সিট পাইছি, সিট পিছনে ঝাঁকি ঠেলা জাম এইটা সেইটা অনেক। আর যদি বাইক থাকে নিঃসন্দেহে রিল্যাক্সে টানতে টানতে চলে যাওয়া যায়। বাংলাদেশের লোকাল বাসের অবস্থা তো জানেনি, আর কি লেভেলে ব্রেক করে এই ভ্যান, এখনো ব্রেক করছে, এটা ব্রেক করার কোনো জায়গা না, তাও ব্রেক করছে। যদি আজকে বৃষ্টিটা না থাকতো তাহলে আমি অবভিয়াসলি বাইক নিয়ে বেরোতাম। আর যেহেতু পিসিটাই না আনবো, তো দুইজন মানুষ আসার সময় একজনের সেই বাসে আসতে হবে, এই জন্য দুইজন চলে আসলাম। আর টানা 2 ঘন্টা জার্নি শেষে আমরা চলে আসছিল মাল্টিপ্লান সেন্টারের সামনে। বাসে জার্নি করলে 2-2.5 ঘন্টার টাইম হাতে নিয়ে বেরোতে হয়, আমরা একটু লেট করে বেরিয়েছি। তো আমরা সময় খুবই কম পাবো, এই কম সময়ের ভিতর আমাদের পিসি চুজ করতে হবো, দামাদামি করতে হবো, টাকা ক্লিয়ার করতে হবো, দেন মনিটর চার্জ করতে হবো, অনেক কিছু। যেহেতু পিসি অ্যাক্সেসরিজ, তো এর জন্য আমাদের যেতে হবো মাল্টিপ্ল্যানের 8 তলায়। মূলত পিসি অ্যাক্সেসরিজ সব 8 তলাই থাকে, আর 8 তলায় সব ফেমাস দোকান। আমি মূলত কোনো দোকানের সাথে তেমনভাবে কন্ট্যাক্ট করে আসি নাই, জাস্ট আমি কিছু অ্যাক্সেসরিজ দেখে আসছি, ওগুলো অনুযায়ী বানাবো, যে দোকানে পাবো ওই দোকানে বানাবো। এখন দেখি আমাদের নসিবে কি থাকে। আর অলরেডি আমরা পিসি বিল্ডের জন্য শপে আসি, বাট এই জায়গায় হলো মেন ডিসিশনটা আমরা বাসার থেকে চিন্তা করে আসছি একটা, এই জায়গায় এসে ডিসিশন চেঞ্জ হইতেছে। সবসময় এইটাই হয়, কোনো সময় কোনো কিছু মিলে আসা হয় না। এখন দেখি কেমনি কি পরে কত পরে। তো এই যে হিসাব নিকাশ চলতেছে, কি কি লাগামো ওটাও চলতেছে। সাজ্জাদ কি মনে হয় আজকে কি পিসি আমরা কিনতে পারবো? এটা তো অবশ্যই, যেহেতু আজকে তুমি আইছো, এটা নিয়েই যাইবা, যত দেরি হোক আর যত যাই হোক। পিসির ক্ষেত্রে আসলেই চিন্তা ভাবনা কইরা হয় না কিছু। তুমি এক চিন্তা কইরা আইলা, ভাই আরেকটা কই দিল, ওখান তুমি চিন্তা করছো যে কোনটা নিবে। যাক, যেটাই নিমো মোটামুটি ভালোটাই নিমো। বেস্ট তোমার জন্য তো বেস্ট। বেস্ট না ভাই, বেস্ট নিতে গেলে মনে করো পিসিতে 20 লাখ টাকা দিয়ে পসিবল না। হ্যাঁ। আর ফাইনালি আমরা আমাদের ডিসিশন কনফার্ম করছি, আর এই যে আমাদের পিসির জিনিসপত্র। এই জায়গায় অনেকগুলো জিনিস আছে, লাইক প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, আর এই জায়গায় আসছিল আমাদের গ্রাফিক্স কার্ড। আরো কিছু জিনিস আসবে, ওগুলো এখন আসে নাই। দেন আমাদের মাউস আছে, কিবোর্ড আছে। মনিটর বাদে আমি যে বাজেট নিয়ে আসছিলাম ওই বাজেটের থেকে 20-22 হাজার টাকা বেশি লেগে গেছে। কত পিসি বানাইতে কত টাকা লাগতেছে এটা আমি বলবো না, কারণ আমি চাই না প্রাইস রিভিল করতে। মোটামুটি আমি কমের ভিতরেই বানাইতেছি, পরে যদি গেমিং আমি আরো আগে যেতে পারি দেন বিল্ড আপ করবো, আপাতত দরকার নাই, এনাফ। পিসির সিলেকশন তো কনফার্ম, পিসির সব জিনিসপত্র চলে আসছে। এখন হলো মেন পয়েন্ট, সেটা হলো টাকা দেওয়া লাগবে। টাকা আমার হাতে জাস্ট 20,000 ছিল, এটা দিচ্ছি। বাদ বাকি টাকা হলো আমার কার্ডে, কারণ কার্ড থেকে টাকা উঠাই দেবো। আমি প্রত্যেকটা জায়গায় গেলে একটা প্যারা খাই। আমার ইসলামী ব্যাংকের অ্যাপস ছিল, বাট অ্যাপসটা কিছুদিন আগে আমার মোবাইল চেঞ্জ করার সাথে সাথে চলে যায়। আমি জিমেলটা মনে রাখিনি আর কি, আমি সবসময় এই কাজই করি। তো প্যারা তো আমার খাই দিয়ে দিব। অনেক প্যারা খেয়া টাকাটা তুললাম, জাস্ট একদম মিলাইয়া তুলতে পারছি, এক্সট্রা কিছু তুলতে পারি নাই।
গাড়ি ভাড়ার টাকার জন্য আমার কারোর কাছ থেকে টাকা আনাই নিতে হবে। তো আপনারা এই ধরনের ভুল করবেন না। অবভিয়াসলি ইসলামী ব্যাংক চালান আর যে কোনো ব্যাংক চালান, ব্যাংকের অ্যাপটা কার্যকর করে নেবেন যাতে পেমেন্ট মেথডে সবসময় ইজি হয়। আর এই যে সব কিছু এখন হিসাব নিকাশ ক্লিয়ার করি, টাকা পয়সা হিসাব উঠছে কি বহু বছর পরে ইটিয়া দেখলাম গো, পুরান টাকা এখন দেখা যায় না, 1000 টাকা দেখো, সব টাকা অন্যরকম, এটা আলাদা, এটা অনেক আগের বা এটা রেয়ার আইটেম। এটা লেগে পরে আমার এক্সট্রা কোনো টাকা দিব না, চলো টাকাটা শোধ করি। আর এই জায়গায় চলতেছে আমার পিসি সেটআপের কাজ, আর করতেছে এই ভাইটা মূলত এই যে এটা মাদারবোর্ড না, এই মাদারবোর্ডটা খুঁজতে যেয়ে অনেক প্যারা খাইছি। এই মাদারবোর্ডটা আউট অফ স্টক, জানি মাদারবোর্ডটা তেমন বেস্ট কোনো মাদারবোর্ড না, বাট একটা হোয়াইট কম্বিনেশন আমি চাইছিলাম যেটা এই মাদারবোর্ডটার লগে সবচেয়ে ভালোভাবে যায়। আর এই বিল করতে মোটামুটি আরও 40-50 মিনিট, তো এতক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আর এটা হলো আমাদের হোয়াইট কেসিংটা জোস, লাইক এটার নাম হলো আইসবার্গ V2। এটার প্রাইস পড়ছে কত আমি ঠিক জানি না, দেন বাদ বাকি সবই জায়গায় আছে, এখনো অনেকটা সময় বাকি। ভাই আপনার তো এক্সপিরিয়েন্স আছে, তো এক্সপিরিয়েন্স থেকে বলেন পিসিটা বিল করতে কেমন হইব? ভালো হইব? আমি তেমন কিছু বুঝি না, আমি জাস্ট গেম টেম খেলি না, ওই হিসাবে জাস্ট বিল করতেছি। ভিডিওর মাঝখানে ভাই পাঙ্গা ভালো লাগছে। ভাইয়ের বডিটা কিন্তু অনেক চোখ, ছোটকাল থেকে আমার আম্মার সঙ্গে ছিল আমার ভাইয়ের মতো, বাট আসলে আমি জীবনে হইতে পারি নাই। ভাই একটু স্বাস্থ্যবান না ভাই? ভাই কিন্তু মোটা মোটা আমি, ভাই স্বাস্থ্যবান। ভাই বিল করতে মোট কতক্ষণের মতো লাগতে পারে? ঘন্টা খানিক? আমি তো কম কইছি, 40 মিনিট কইছিলাম। সবকিছু লাগানোর পরে লুকটা তো ভাই ঠিকঠাক হবো। আমি পুরো হোয়াইট সিলেক্ট করছিলাম। আমি একটা ভিডিও দেখছিলাম, ভিডিও দেখে ভালো লাগছে, কইছি যে না হোয়াইটই বানাবো। এটা গ্লাস, খুব সাবধানে চলাফেরা করতে হবে, আমি তো ঘরে রেখে দিব, এটা তো হুন্ডা না। গাইজ আমি চিন্তা করতেছিলাম আমার বাইকটা মডিফাই করবো, লাইক বাইকের সামনের যে পার্টটা ওটা চেঞ্জ করবো, দেন স্টিকারিং করবো, উইংস টুইংস লাগাবো, বাট এর মাঝখানে আমি চিন্তা করলাম আমি গেমিং করবো, তো গেমিং পিসি লাগবো, কারণ গেমিং যদি আমি করি একটা চ্যালেঞ্জ মেনটেন করার একটা ব্যাপার আছে, লাইভ স্ট্রিম করার একটা ব্যাপার আছে, তো সব মিলাইয়া আগে গেমিং পিসিটাই বানাইলাম। আমার বড় একটা অ্যামাউন্ট চলে গেল হাত থেকে, আমি এখন অ্যানাউন্স করতে পারতেছি না, অ্যানাউন্স করতে চাইও না, কারণ এক একজন এক এক মতামত দেবো যে এই টাকার ভিতরে আরো ভালো পিসি বানান যেত, এইটা হেটা। ভাই চোর পালাইলে ব্যাকেরই বুদ্ধি পারে, তো আমি চাই না চোর পালাইলে আপনার বুদ্ধি পারো, চোর পালাইতে পালাইছে। আর আরেকটা বিষয় যেটা, আমার এই পিসির এই সবে মাত্র বিল করছি, এখনো মাউস কিবোর্ড আর যেটাতে আর কি চালাম মনিটর কিছুই নেওয়া হয়নি, এখনো খোঁজাখুঁজি চলতেছে। মূলত আমি যেটা খুঁজতেছি এটা পাইতেছি না, এখন দেখি ওইটা পাই নাকি, অলরেডি খোঁজার কাজ চলতেছে। তো এখন কথা বললে আপনাদেরকে আমি বোর করুন না, আপনারা জাস্ট পিসি বিলটা এনজয় করেন। আর গাইস ফাইনালি আমাদের পিসি বিল্ড আপ ডান, বাট একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হলো আমরা আমাদের মনিটরটা পাই নাই। কারণ সবাই বললো যে ভাই মনিটরের জন্য একদিন ওয়েট করেন, তাড়াহুড়া কইরা আপনি একটা মনিটর নেবেন, পরে ওইটা আবার চেঞ্জ করবেন, এতগুলো টাকা নষ্ট করার দরকার নেই, আর এতগুলো টাকা আমার কাছে নাই। মূলত মনিটর নিবো আমি হাওলাত টাওলাত কইরা, তো হাওলাত করে বাজে জিনিস নেওয়ার কোনো কারণই হয় না, যার জন্য মনিটরটা আজকে নিলাম না, কালকে আমার কোনো ছোটো বাইরে পাঠাইয়া বা আমি নিজে এই মনিটরটা রিসিভ করে নিয়ে যাবো। আর এখন অন্ধকারে কিছু দেখতেছি না, কারণ এই মার্কেটটা 8টা বাজে বন্ধ হয়ে যায়, মানে লাইন টাইন সব অফ হয়ে যায়। পুরোপুরি আমরা একটা ডার্ক ওয়ার্ল্ডে আছি, তো এই ডার্ক ওয়ার্ল্ড থেকে বাইরে আমাদের বাস স্ট্যান্ডে যেই তৈব, কারণ সামনে আমি কিছু দেখতেছি না, আমি আন্তাজের উপরে চলতেছি, কোথাও বুঝটাকে পইরা যায় নাকি আমি যাই না। আর দেখেন আমাদের পিসির থেকে বেশি হলো পিসির অ্যাক্সেসরিজ, লাইক এইগুলো অ্যাক্সেসরিজ, ওই যে আমাদের পিসি, ওই যে ওরা অ্যাক্সেসরিজ, মনে করেন আমরা পুরোপুরি ভরে গেছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা একটা বাস পাইছি, যেটা একটু ফাঁকা ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো মনিটরটা পাইলাম না। ওই মনিটরটা খোঁজার জন্য আমাদের কিছু ভাই ব্রাদারে লাগাই দিলাম, তো ওরা পায় অবভিয়াসলি পরে আমাদেরকে জানাইবো, বাট আমার মনে হয় না ওরা ওটা পাইবো, কারণ ওটা খুবই রেয়ার আইটেম, যেহেতু আমরা পাই নাই ওদের পাওয়াটাও এতটা সোজা হবে না। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খুঁজছি, এখন ওরাও খুঁজে দেবো। তো এই যে আমাদের পিসি, ওই যে কিছু মাল সাবান আছে, এই জায়গায় কিবোর্ড মাউস এগুলো আছে, আর এই জায়গায় জার্মানি আর স্পেনের খেলা চলতেছে, আমরা এই জায়গায় বসে বসে খেলা দেখতেছি। চিন্তা করছিলাম একটু আগে আগে যাইয়া নতুন পিসিতে খেলা লাগাই খেলা দেখবো, বাট ওইটা আর হয়ে উঠলো না।
আমার বাসায় ছোট্ট একটা মনিটর আছে, হইতে পারে ওইটাতে আমরা পর্তুগাল আর ফ্রান্সের খেলাটা দেখতে পারি। আমি পর্তুগালের সাপোর্টার, আপনি কমেন্টে জানাবেন যে আপনি কারা সাপোর্ট করতেছেন। আর জার্মানি আর স্পেনের ভিতর আমি স্পেনের সাপোর্ট করতেছি, আপনারা অবভিয়াসলি জানাবেন আপনারা কার সাপোর্ট করছেন। আমরা আমাদের এরিয়ার অনেকটা কাছাকাছি চলে আসছি, আর হয়তো 10 থেকে 12 কিলোমিটার, বাট অনেক ক্ষুধা লাগছে। সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি, এই পর্যন্ত কিচ্ছু খাইনি বলতে কি খাওয়ার সময় পাইনি। আমি সবসময় দৌড়ের উপরে ছিলাম, এইটা করো ওইটা করো, আমার মাথা কাজই করতেছিল না। সারাদিনে কোনো ক্ষুধা লাগে নাই, জাস্ট আমি গাড়িতে ওঠার পর আমার ক্ষুধা লাগছে। সাজ্জাদ তোমার কি অবস্থা? সাজ্জাদের মুখের দিকে তাকানোই যেত না, এমনিতেই পুরাটার কিছু নাই শরীরে, পরে আজকে আই না ওর শরীরটা আরো শেষ করে পাইছি। আমি তো বাসায় আমার আম্মুরে ফোন দিয়েছি, ফোন দিয়ে বলছি শুটকি ভর্তা, চিংড়ির শুটকি, যেটা আমার আম্মু নানি অনেক ভালো বানায়, দেন ডাউ ধনিয়া পাতা দিয়া, আর সাথে হইলো আলু ভর্তা, ডেডলি কম্বিনেশন, জায়গায় ইচ্ছা মতো সাজাম। আর এর সাথে সাথে কিন্তু আমি সাজ্জাদের লেগে খাওয়ান রেডি করাইছি আর কি, কারণ খাইতে হইব সবার আগে। আবার রাত্রে হাই ভোল্টেজ ম্যাচ আছে, পর্তুগাল ভার্সেস ফ্রান্স, ওয়েটিং। রিয়াদে রোনালদোর পরামর্শ। আর যদি আমার বাসার মনিটরটা ঠিক থাকে আর কি, তাইলে আজকে খেলা দেওয়া হইব আমার ভিত্তিতে। আর আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা সেফলি আমাদের পিসি নিয়ে আইসা পৌঁছাইছি। খুবই কষ্ট হয়েছে ভাই, আমরা একটা উবার বুক করে চলে আসতাম, বাট আমাদের এই সাইডটায় উবার আসতেই চায় না, আর আসলেও ওভার প্রাইস। শুধু এত টাকা খরচ করার কোনো প্রয়োজন মনে করি না, সাধারণ জীবনযাপন করি, সাধারণভাবে চলাফেরাই ভালো। আর আমি সবচেয়ে স্বচ্ছটা বুঝাই। বন্ধু ভালো আছো? পিসি আর সবে মাত্র আসলাম বাসায়, এখন বাজতেছিল 12টা। বাসায় আসার পরেই কাজ শুরু হয়ে গেছে। এই জায়গায় পিসিটা সেট আপ করছি, আমার টেবিল আগের থেকে ছিল, কিবোর্ডটা উপরে দিছি, আর এই যে আমার একটা টিভি আছে, এটাতে খুলে টুলে মনিটর বানাইতেছি। মূলত এটা একটা মনিটরই, সবকিছু সেট আপ করে একটু ফিল নেই, কোনো কিছুই আমার কাছে ছিল না, সবকিছু এত রাতে জোগাড় করতে গিয়ে অনেক প্যারার সম্মুখীন হইতেছি। যাই হোক, এই দেখেন ঘরের কি অবস্থা, তার টুর ছড়াইয়া, এই যে ওরেও কামে লাগাই দিছি, মাঝখান দিয়ে আমিও কাজ করতেছি। আর এই পুরো পৃথিবীতে প্যারা শুধু আমরাই নেই, আরেকজনকে ক্রেডিট দিতেই হবে, সেটা হলো তালহা অনেক প্যারা নিচ্ছে, আমি ওরা অনেক প্যারা দিচ্ছি। মূলত আমার পিসিতে যা যাই আছে সবকিছুই ওর সাজেস্ট করা, আর পিসিটা আমি ঠিকঠাক মতো বানাইতেও পারছি ওর জন্য, তার জন্য লটস অফ থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, অনেক বেটার একটা সম্পর্ক আমাদের, ভাই সম্পর্ক, যাকে এখন অপেক্ষা করা ছাড়া কিছুই নেই। আর এদিকে আবার জার্মানি আর স্পেনের খেলা চলতেছে, খেলা লাগিয়ে রাখছি, এক ড্র বাই হাই ভোল্টেজ ম্যাচ, কি হইব বলা যাইতেছে না, একবার জার্মানি অ্যাটাক করে একবার স্পেন, আর হার্টবিট দুপ করে আমার। আর বহু পরিশ্রমের পর ফাইনালি আমাদের পিসি সেটআপ ডান হয়েছে, বাট মনিটরটার কিছু করতে পারলাম না, কারণ এই টিভি দিয়ে আমার মনে হয় না মনিটর চালানো পসিবল। খুব কষ্ট করে এই অ্যান্ড্রয়েড লেহারা আনছি, তারপরে এদিকেও যায় না ওদিকেও যায় না, এই জায়গায় সীমাবদ্ধ। তো এটা নিয়ে আর গোতাগুতি করলাম না, মনিটর আনবো দেন চালানো। আপাতত এই জায়গায় দা এন্ড, আজকে ব্লগটা আমি এই জায়গায় এন্ড করুন। যদি ব্লগটা ভালো লাগে পরে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন। আর আমার কি গেমিংয়ে ব্যাক করা উচিত নাকি কিছুতে এখন আসেই, এটা পরে কমেন্টে জানান কে অপেক্ষা করতেছেন। আর ব্লগটা শেষ করতে আমার পিসির ফাইনাল লুকটা আপনারা এনজয় করেন।